এক ছিল নদী ঘেরা একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামে থাকতো একজন সৎ জেলে, যার নাম রঘু। রঘু গরিব হলেও মন ছিল সোনার মতো খাঁটি। হে মা গঙ্গা, আজ একটু ভালো মাছ দিও, ঘরে চাল প্রায় শেষ। সাবধানে যেও গো, আজ নদীটা বড় অশান্ত। ভয় পেও না, সৎ পথে থাকলে নদীও রক্ষা করবে। নৌকা দুলছে, ঢেউয়ের শব্দ জোরে, আকাশ কালো হয়ে গেল, নদী রেগে উঠল। ও মা, হ্যাঁ এমন ঢেউ আগে দেখিনি। ঝড়ে নৌকা ঘুরতে থাকে। হে ঈশ্বর, আমাকে বাঁচাও। আলো ঝলমলে, পাখির অদ্ভুত ডাক। চোখ খুলে রঘু দেখে সে এক আশ্চর্য দ্বীপে। চারিদিকে সোনা, হিরে, ঝলমলে আলো। এ এ আমি কোথায় এলাম? এখানে তো সব কিছু সোনার। ভয় পেও না জেলে, এটা সোনার দ্বীপ। আমি গরিব মানুষ, ভুল করে এলে ক্ষমা করবেন। এই দ্বীপে শুধু সৎ লোকেরাই আসতে পারে। রঘু, আমি তোমার সত্যবাদিতা দেখে ভীষণ খুশি। মা, হ্যাঁ আমি তো শুধু আমার কাজ করেছি। চাও তো যত সোনা নিতে পারো। মা, আমার শুধু দরকার সংসার চালানোর মতন একটু সাহায্য। সৎ জেলে, তুমি লোভ করনি, তুমি এই দ্বীপের নিয়ম রক্ষা করেছো। মহারাজ, এমন বিরল লোক না দেখতে পাওয়া যায় না। তোমাকে আমি একটা সোনার নৌকা দিচ্ছি মহারাজ, আমি এতেই ধন্য। তুমি সোনার নৌকা কোথা থেকে আনলে? সবই মায়ের দান, কিন্তু আমরা অহংকার করব না। বললে বাবা, লঘু এখন ধনী হয়ে গেছে। আমিও স্বর্ণদ্বীপে যাব, আর এর থেকে দ্বিগুণ সোনা আনবো। আমার সোনা চাই, সোনা, সব সোনা। নদীতে প্রচুর ঢেউ ওঠে, আর ঢেউ তাকে গ্রাস করে। লোভ সর্বনাশ ডেকে আনে। ভাইরা, সোনা নয়, সততাই আসল সম্পদ। এই গল্প আমাদের শেখায় লোভ করলে সর্বনাশ, আর সততা রাখলে ঈশ্বরও পাশে থাকেন।